মথাবাড়ি কাণ্ডে মালদা মথাবাড়ি কাণ্ডে যে ইমাম সাহেবকে ধরেছে, উনি বাস স্ট্যান্ডে চা খেয়েছিল। টোটাল 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুফাক্কুল সাহেবকে আর আরাবুল বাগানি, ডিজিটাল মিডিয়ার রিপোর্টার। তাই অসহায় গরিব মানুষ যে সমস্ত পুলিশ গ্রেপ্তার করেছে, তারা হচ্ছে অসহায় গরিব মানুষ। তারা কিছু জানে না এই কেসের সম্বন্ধে। তারা বাস স্ট্যান্ডে চা খেয়েছিল, কেউ স্কুলে মাস্টার ছিল, তিনি ওই রাস্তায় পার হয়েছিল। তো যাদিকেই ধরেছে তারাই হচ্ছে অসহায় নিরীহ মানুষ। তাই ভিডিওটা সকলকেই দেখার অনুরোধ রইল। 16 তারিখে হাইকোর্ট থেকে বানশাল কোর্টে চাপানো হয়েছিল, তাই আপনাদেরকে ভিডিওটা দেখাইছি আমি। ভিডিওটা একটু দেখুন আর সকলেই শেয়ার করুন। তাহলে আমাদের পশ্চিমবাংলা কি অবস্থা বুঝতে পারছেন। যে দোষ যে করে সে মানে বেকসুর হিসেবে ঘুরে বেড়ায় রাস্তায়। যে দোষ করে থাকে, যে মার্ডার করে থাকে, সে রাস্তায় ঘুরে বেড়ায়। আর যে দোষ করে থাকে না, তাকে গ্রেপ্তার হতে হয়, তাকে জেল খাটতে হয়, তাতে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক। এইটাই আমাদের পশ্চিমবাংলা অবস্থা। আজ মানুষ বলার নেই, যে মানুষটা এখন নামছি, সে রাস্তায় নিজে চলতে পারে না, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। দেখুন, না হলে বুঝতে পারবে না, না হলে মানুষ মনে করবে যে না সত্যিই বেটে। দেখুন, এই মানুষটা সোজাভাবে গাড়িতে নামতে পারছে না, তাহলে কি অবস্থা বুঝতে পারছেন আপনারা। টোটাল 49 জনকে গ্রেপ্তার করা হয়েছে মথাবাড়ি কাণ্ডে। আপনারা ভিডিওটা সকলেই দেখুন। আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলা কি অবস্থা। নিরীহ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সে সমস্ত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে মথাবাড়ি কাণ্ডে। কলকাতা এনআইআর এখন যাদের হাতে কেসটা রয়েছে তারা হচ্ছে এনআইআর। প্রথমে সিআইডি কাছে ছিল কেসটা, এখানে এনআইআর নিয়ে নিয়েছে। রাত 11টা বেজে গেল বেল হতে আমাদের মুফাক্কুল সাহেবের। একটা